আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সাজেস্টিভ ওয়েতে রিসার্চ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, যা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ক্লাসটি না টেনে পুরোটা দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। একটি সুখবর হচ্ছে, আমি স্মার্ট পিডিএফ বা চূড়ান্ত সাজেশন তৈরি করেছি প্রশাসনিক, অর্থনৈতিক ও ব্যবস্থাপনা সাধারণ শিক্ষা অধিদপ্তরের উপর, যেখানে শুধু এক্সাম ইম্পর্টেন্ট এমসিকিউ, শর্ট নোট আর ট্রিক্স দেওয়া আছে। এক্সাম রেডি ফরম্যাট, শেষ মুহূর্তে পড়ার জন্য পারফেক্ট। অর্থাৎ শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য আমাদের এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। সম্মানিত স্যার বা শিক্ষক মহোদয়, যারা এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার দেওয়া এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এসএমএস করতে পারেন। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কোন ধরনের সংস্থা? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ। আইনের ২ ক ধারা অনুযায়ী কর্তৃপক্ষ বলতে কোন কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর হচ্ছে এনটিআরসিএ। নির্বাহী বোর্ডের সভা কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? সঠিক উত্তর হচ্ছে ৫ জন। মহা হিসাব নিরীক্ষক তার নিরীক্ষা রিপোর্টের অনুলিপি কার নিকট পেশ করিবেন? সঠিক উত্তর হচ্ছে সরকার ও কর্তৃপক্ষ। শিক্ষক নিয়োগের তালিকায় অন্তর্ভুক্ত বা নিবন্ধিত না হলে কোনো ব্যক্তি নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবে না, এটি কোন ধারার বিধান? সঠিক উত্তর হচ্ছে ধারা ১০। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে নিচের কোনটি আইনের ২ জ ঘ উপ দফায় উল্লেখ আছে? সঠিক উত্তর হচ্ছে উচ্চ মাধ্যমিক কলেজ। তার আগে একটা কথা বলে রাখি, আমার এই পিডিএফ ফাইল বা চূড়ান্ত সাজেশনটি যে কেউ ৫ থেকে ৬ ঘন্টা যদি ঠান্ডা মাথায় চিন্তা করে পড়ে, ইনশাল্লাহ এখান থেকে 100% কমনের নিশ্চয়তা রয়েছে। আইনের ২ জ ধারা অনুযায়ী নিবন্ধন বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে শিক্ষক হিসাবে যোগ্যতার নিবন্ধন। কত সালে এনটিআরসিএ প্রথম শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করে? সঠিক উত্তর হচ্ছে ২০০৫ সালে। বিধিমালা অনুযায়ী নিচের কোন দলিলটি গোপনীয় দলিল হিসাবে বিবেচিত হবে? সঠিক উত্তর হচ্ছে নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ও মৌখিক পরীক্ষার উত্তরপত্র, ক খ উভয়ই। পরীক্ষার উত্তরপত্র ও নম্বরপত্র ফলাফল প্রকাশের তারিখ থেকে সর্বোচ্চ কতদিন পর্যন্ত সংরক্ষণ করা হবে? সঠিক উত্তর হচ্ছে ৬ মাস। পরিপত্র অনুযায়ী শিক্ষক নিয়োগের বার্ষিক চাহিদাপত্র কার নিকট প্রেরণ করতে হবে? সঠিক উত্তর হচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশের ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কিসের ভিত্তিতে নির্ধারণ হবে? সঠিক উত্তর হচ্ছে সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থী অনলাইনে আবেদনের সময় সর্বোচ্চ কয়টি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবেন? সঠিক উত্তর হচ্ছে ৫টি। বিদ্যমান কোনো বিধিমালা পরিপত্রের সাথে সাংঘর্ষিক হলে কি করতে হবে? জরুরি ভিত্তিতে বিধি সংশোধন করতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন খ। নিম্নের কোন পদটি এই পরিপত্রের আওতাভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে সহকারী শিক্ষক ও প্রভাষক, অপশন ঘ। প্রতিষ্ঠানের ইআইআইএন নাম্বার প্রদান নিশ্চিত করে কোন সংস্থা? সঠিক উত্তর হচ্ছে ব্যানবেজ। অভিযোগ বা জটিলতা থাকলে এমপিও আবেদন কিভাবে নিষ্পত্তি হবে? সঠিক উত্তর হচ্ছে অফলাইনে। এমপিও ভুক্তির জন্য একাডেমিক স্বীকৃতি প্রদান করে কারা? সঠিক উত্তর হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়, খ ও গ উভয়ই। এই নীতিমালা জারির পর প্রতিষ্ঠানের জমিতে দোকানঘর নির্মাণ করতে হলে কার অনুমতি আবশ্যক? সঠিক উত্তর হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এমপিও ভুক্তির জন্য কাম্য শিক্ষার্থী ও পাশের হার সংক্রান্ত তথ্য কোন পরিশিষ্টে বর্ণিত আছে? সঠিক উত্তর পরিশিষ্ট খ ও গ। কোনো এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী বছরে কতদিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে তার এমপিও স্থগিত বা বাতিল হবে? সঠিক উত্তর হচ্ছে ৬০ দিন। এমপিও ভুক্তির জন্য গ্রেডিং পদ্ধতিতে মোট কত নম্বর? সঠিক উত্তর হচ্ছে ১০০ নম্বর। ইন্ডেক্সধারীদের ক্ষেত্রে কোন পদের নিয়োগের বয়স সীমা শিথিলযোগ্য? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান।
এমপিও ভুক্তির জন্য শিক্ষার্থীদের সংখ্যার জন্য সর্বোচ্চ কত নম্বর বরাদ্দ? সঠিক উত্তর হচ্ছে 30 নম্বর। ব্যয়ের ক্ষেত্রে পিপিআর অনুসরণ না করলে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? সঠিক উত্তর হচ্ছে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি। এমপিও ভুক্তির জন্য পরীক্ষার্থী সংখ্যার জন্য সর্বোচ্চ কত নম্বর? সঠিক উত্তর হচ্ছে 25 নম্বর। কাম্য শিক্ষার্থী ও ফলাফলের ধারাবাহিকতা রক্ষায় ব্যর্থ হলে কোনটি করা যাবে? এমপিও বা স্থগিত বা বাতিল। হাওর চরাঞ্চল বা প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির ক্ষেত্রে কি সুবিধা দেওয়া হয়েছে? শর্ত শিথিলযোগ্য। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। 2025 সালের নীতিমালা অনুযায়ী অনিয়মে জড়িত ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে মন্ত্রণালয় কি ব্যবস্থা নিতে পারে? অব্যাহতি ও পদ শূন্য ঘোষণা। সমপদ বা সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে পরিশিষ্ট খ এর শিক্ষাগত যোগ্যতা কি প্রযোজ্য হবে? না, প্রথম নিয়োগকালীন যোগ্যতা প্রযোজ্য হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন খ। মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ব্রাঞ্চ খোলার ক্ষেত্রে কোন শর্তটি বাধ্যতামূলক? বাধ্যতামূলক হচ্ছে নিজস্ব জমি ও খতিয়ান থাকতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন খ। শিক্ষকদের মধ্যে প্রতি বছর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করে পুরস্কারের ব্যবস্থা করবে কে? সঠিক উত্তর হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। অপশন খ। গভর্নিং বডির সভায় কোনো বিষয়ে ভোট সমান হলে কে কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট প্রদান করতে পারবেন? সবার সভাপতি। সঠিক উত্তর হচ্ছে অপশন খ। 31 আগস্ট 2025 এর সংশোধিত বিধিমালা অনুযায়ী দাতা হওয়ার জন্য জমির ক্ষেত্রে কি শর্ত আরোপ করা হয়েছে? জমিটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে দানপত্র দলিল মূলে রেজিস্ট্রিকৃত হতে হবে। সঠিক উত্তর অপশন খ। প্রবিধানমালায় 2024 অনুযায়ী কতটি সভা অনুষ্ঠিত না হলে কমিটির সদস্যপদ শূন্য হওয়া নিয়ে নোটিশ প্রদান করতে হয়? সঠিক উত্তর হচ্ছে 3টি। কোনো ব্যক্তি পরপর কতবার একই প্রতিষ্ঠানের সভাপতি বা সদস্য হতে পারবেন না? সঠিক উত্তর হচ্ছে 3 বার। বর্তমান নীতিমালা অনুসারে পূর্ণ ভর্তি ফি নেওয়া যাবে? সঠিক উত্তর হচ্ছে কখনোই নয়। ভাউচারে পরিশোধিত হইল উল্লেখ করতে হবে কেন? কারণ ভবিষ্যতে পুনরায় দাবি ঠেকাতে। ভ্যাট ও আয়কর কেটে জমা দিতে হবে সরকারি কোষাগারে। সঠিক উত্তর হচ্ছে সরকারি কোষাগার। ভাউচার নম্বর কোথায় উল্লেখ করতে হবে? ক্যাশ বইতে, স্টক রেজিস্টারে, সংশ্লিষ্ট খাত রেজিস্টারে। উপরে সবগুলি হচ্ছে সঠিক উত্তর। নির্দিষ্ট লক্ষ্য গোষ্ঠীর জন্য যেমন ঝরে পড়া শিশু বা বয়স্ক বিদ্যালয়ের বাইরে যে নমনীয় শিক্ষার আয়োজন করা হয় তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা। দূরশিক্ষণ বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কোন ক্যাটাগরিতে পড়ে? সঠিক উত্তর হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা। জাতীয় শিক্ষা সপ্তাহ এবং জাতীয় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন করে কোনটি? সঠিক উত্তর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 2010 সালে। শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধির জন্য অ্যাডভান্সড কোর্স অন এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট পরিচালনা করে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর হচ্ছে নায়েম। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের মূল উদ্দেশ্য কি? শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করা। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইইডি। ব্যানবেজ প্রতি বছর কোন প্রকাশনটি বের করে যেখানে দেশের সামগ্রিক শিক্ষার চিত্র ফুটে ওঠে? বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান। সঠিক উত্তর অপশন খ। বাংলাদেশ শিক্ষকদের জন্য ইউনিক আইডি প্রদানের কার্যক্রম কোন প্রতিষ্ঠান পরিচালনা করেছে? সঠিক উত্তর হল ব্যানবেজ। এনসিটিবি কোন পর্যায় পর্যন্ত পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণের কাজ করে? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আর যারা এই চূড়ান্ত সাজেশন বা পিডিএফ নিতে আগ্রহী তারা অবশ্যই এই নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা এসএমএস করে কনফার্ম করতে পারেন। আসসালামু আলাইকুম।